নমস্কার, আবার আমি এসেছি। আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদাচার্য। আমি আগে একটা এপিসোড করেছিলাম, সেটা রুমেটয়েড আর্থ্রাইটিস। আবার আজকে একটা এপিসোড করছি, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এটাও নিয়ে মানুষ অনেক কষ্ট পাচ্ছে, কেন এটা হচ্ছে বয়স, একটা এজ রিলেটেড সমস্যা। একটা বয়সের পর দেখা যায় যে আমাদের খুব কমন এই প্রবলেমটা হয়ে যায়, যেটা হচ্ছে হাঁটু ব্যথা। ওল্ড এজে বেসিক্যালি, কেন এই জয়েন্টসটা হচ্ছে আমাদের ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস, প্লাস হচ্ছে আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্টস, মানে আমাদের শরীরের ওয়েটগুলোকে নিয়ে হাঁটে, সঙ্গে ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস, মানে খুব বেশি আমরা যখন হাঁটাচলা করি এই জয়েন্টসগুলো ইউটিলাইজ হয়। তো নর্মালি একটা বয়সের পর আমাদের এই সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা আয়ুর্বেদে বলা হয় সন্ধিবাত। এখানেও কমনলি মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন পেন কিলার আর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট উপর চলে যায়, বা নর্মালি কিছু তেল, কিছু অ্যাপ্লিকেশন করতে থাকে, কিন্তু হ্যাজ কোনো রেজাল্ট পায় না। তো দীর্ঘদিন যখন এইরকম সিমটোম্যাটিক ট্রিটমেন্টে থেকে যায় পেশেন্ট, তখন আলটিমেটলি পেশেন্ট জানতে পারে যে ডক্টরবাবু বলছেন ওনাকে রিপ্লেসমেন্ট করতে হবে, হাঁটু পাল্টাতে হবে। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না। আয়ুর্বেদ বলছে যখন আপনার শরীরে 3টে দোষে একটা দোষ যখন বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে বাত, তখন কিন্তু এই বাতটা আপনাদের হাড়ে গিয়ে ন্যাচারালি যে স্যানুলার ফ্লুইডগুলো রয়েছে, যে কার্টিলেজ রয়েছে, সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। তো আয়ুর্বেদের ট্রিটমেন্ট কিন্তু খুব সুন্দর রয়েছে, উইদাউট পেন কিলার, উইদাউট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ইনজেকশন, অপারেশন ছাড়া কিন্তু আয়ুর্বেদে আপনি পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মারফতে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর একটা জিনিস রয়েছে নিদান পরিবর্জন। 3টে লাইন অফ ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, নিদান পরিবর্জন, শোধন এন্ড শামন। তো এর মারফতে কিন্তু আপনি যে কোনো ক্রিটিক্যাল আর্থ্রাইটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ন্যাচুরালি নিদান পরিবর্জন মানে যে কারণের জন্য আপনার শরীরে এই বাত বাড়ছে, সেই কারণগুলো আপনার শরীর থেকে বার করতে হবে বা দূর করতে হবে। সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। ঠান্ডা জল, ঠান্ডা খাওয়া, ফাস্টফুড খাওয়া, বাইরে খাওয়া, বা রাতে খাওয়া সকালবেলা, বা সকালে খাওয়া রাত্রেবেলা, এইসব জিনিসগুলো আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আপনাকে কী করতে হবে? আপনাকে করতে হবে যে ডেলি শরীরে তেল মাখাতে হবে। তেলের সর্বশ্রেষ্ঠ হচ্ছে তেল। তেল আপনার ডেলি বডিতে অ্যাপ্লাই করতে হবে। তাতে কী হবে? তাতে হবে অভঙ্গ বলে একটা পঞ্চকর্ম আমাদের পার্ট রয়েছে, যেটা আপনি বাড়িতেই করতে পারেন। শরীরে তেল আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন ভালো থাকবে। আর তেল যখন অ্যাপ্লাই করছেন, ডেলি সকালবেলা উঠে একটা সূর্য আলোতে আপনি বসবেন, মানে 7টা 7:30 দিকে, বা শীতকালে 8টা 8:30টার দিকে সূর্য আলো খুব ভালো হয়, ভিটামিন ডি পাওয়া যায় না। তো যখন ভিটামিন ডি আপনি ঠিকঠাক আপনার স্কিনে অ্যাবজর্পশন হবে, তো খুব তাড়াতাড়ি আপনার শরীরে যে হাড়গুলো যেটা ক্ষয় হচ্ছে, সেটা একটু আপনাকে পূরণ করতে হেল্পফুল করবে। কেন কি ন্যাচুরালি আপনারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেই জন্যই খাচ্ছেন, যে খুব তাড়াতাড়ি আপনার হাড়টার ডেন্সিটি ঠিক হয়। কিন্তু কতটা ঠিক হয় আই ডোন্ট থিঙ্ক, কেন কি ক্যালসিয়াম আনইউজুয়াল খাওয়ার জন্য আজকে প্রচুর পেপার্স, ডকুমেন্টস বেরোচ্ছে, যেখানে বলা হচ্ছে যে কিডনি স্টোন বা আমাদের হার্টে ব্লকেজ তৈরি করতে পারে। তো এর থেকে ভালো আমাদের ন্যাচুরাল যেটা আমরা নিচ্ছি, শরীরে তেল মাখাও, সকালবেলা সূর্য আলো নেয়, সব থেকে বেস্ট। তারপর যেটা করা উচিত আমাদেরকে, টাইমে খাওয়া দাওয়া। টাইমে খাওয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমাদের অগ্নি হিসাবে, আমাদের অগ্নিবল যেমন রয়েছে সেমন খাওয়া দাওয়া করা উচিত আমাদের। এই নিয়মগুলো আমরা মানব। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদেরকে যে বাতনাশক মেডিসিন প্লাস পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম করার একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, কেন কি ডিটক্সিফিকেশন করে আমাদের শরীরে যে ক্ষয়, কেন হাড়গুলো এখানে ক্ষয় হয়ে যাচ্ছে। लेकिन বেসিক্যালি যখন খুব বেশি হাঁটু ইউজ করি, আমরা খুব হাঁটাচলা করি, তো এখানে আমাদের হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয়গুলোকে আটকাতে বা এই ক্ষয়গুলোকে পূরণ করতে আমাদের পঞ্চকর্ম থেরাপি অনেকটা হেল্পফুল করে। পঞ্চকর্মাতে 5টা কর্ম রয়েছে আমাদের, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। কেন কি পঞ্চকর্মা প্রচুর লোক বলে, কিন্তু পঞ্চকর্মাতে যেটা ইম্পর্ট্যান্ট অথেন্টিক করার, সেটা বেদজ্ঞান আয়ুর্বেদে হয়। 5টা পঞ্চকর্ম থেরাপি যেটা বলা হয়েছে, 5টা, সেটা হচ্ছে বমন, বিরেচন, বস্তি, নশ্যম অ্যান্ড রক্তমুখন। 5টা পঞ্চকর্ম থেরাপি বলা হয়েছে। এটা ডিপেন্ড করছে কোন পেশেন্টে কেমন, আমাদেরকে কোন পেশেন্টকে কী সিলেক্টিভ অ্যাপ্লাই করতে হবে, এটা ডিপেন্ড করছে পেশেন্টের উপর, কী রকমের রোগ রয়েছে। তো এটা আমাদের বডিকে ডিটক্সিফাই করতে অনেকটা হেল্পফুল করে। আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, যেটা লোকাল বস্তি কিছু আমরা পেশেন্টদেরকে পেইন রিলিফ করার জন্য দিই আমরা, সেটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে লোকাল বস্তি বলতে গেলে আমাদের কিছু আটা থাকে। আটাকে আমাদের হাঁটুতে আমরা গোল করে একটা বেরিয়ার বানিয়ে দিই। তার উপরে কিন্তু আমরা তেল, আপনি তেল ইউজ করতে পারেন, আপনি মহামাস তেল ইউজ করতে পারেন, মহানারায়ণ তেল ইউজ করতে পারেন। এই তেলগুলো গরম করে
10 মিনিটের জন্য একটু হাঁটু উপর দেবেন, তারপর একটু দেখে নেবেন টেম্পারেচার সহ্য মতন আছে কি না, তারপর দেবেন, একটু অ্যাপ্লাই করবেন, আবার চেঞ্জ করতে থাকবেন। এটা মিনিমাম আধ ঘন্টা করবেন, দেখবেন অনেকটা আপনারা পেইন বা স্টিফনেস থেকে ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। তো আজকে আমি মোটামুটি আপনাদেরকে কিছু জিনিস বাতালাম, যেটা হচ্ছে সন্ধি বাতের জন্য। এটা আপনারা চেষ্টা করুন বাড়িতে করার জন্য, তাতে দেখবেন আপনাকে উইদাউট পেইন কিলার আপনারা অনেকটাই ইমপ্রুভ দিকে থাকবেন, ভালো দিকে থাকবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে বা বেদজ্ঞান আয়ুর্বেদ টিম অফ ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের যে হেল্পলাইন নাম্বার স্ক্রলিংয়ে যাচ্ছে তাতে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আর আমাদের প্রোগ্রাম প্লিজ লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন।